হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রান্না ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল আমাদের বাড়িতে পুজো হবে। এই যে এইখানে মা সব কিছু রেডি করে নিয়েছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে মা সাজিয়ে রেখেছে। এখানে হচ্ছে শিবধামের ঠাকুরটা প্রতিষ্ঠা করবে। প্রথমেই ছোটোই সিংহাসনের ওপর রেখেছিল, কিন্তু দুটো ঠাকুর সিংহাসনে আটছে না, মানে বসানোর জায়গা হচ্ছে না, যেহেতু সিংহাসনটা ছোট। আর এই সিংহাসনটা তো সেদিন নিয়ে এসেছি, তো এখানে এখন পর্যন্ত ঠাকুর প্রতিষ্ঠা করা হয়নি। তো মা দেখছি আজকে আবার এই লক্ষ্মীর ফটো ফ্রেমটা রেখেছে। আর এইখানে ঠাকুরের ছোট ছোট সব থালা বাসন, প্রদীপ সব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমার না ঠাকুরের বিশেষ করে যে ছোট ছোট থালা বাসনগুলো হয় ওগুলো আমার খুব ভাল লাগে। তো অলমোস্ট রেডি। আর যা যা লাগবে সেগুলো এখন আমি আর মা মিলে যাচ্ছি ডোমকলে আনতে। আগে ছোটোবেলায়, মানে ছোট থেকে যতদিন বড় হয়েছে, যতদিন ছিলাম বিয়ের আগের পর্যন্ত, আমি মিষ্টি জল দিতাম, আমি পুজো করতাম। আমিও অনেকদিন পুজো করিনি। তো মা আজকে সব কিছু রেডি করছে। বেলপাতা আনতে গেছিলো, বেলপাতা নিয়ে আসলো। তো চলো এখন বেরোই, বাজারের যা কাজ আছে সেগুলো সেরে তাড়াতাড়ি চলে আসবো। বাইরে তো খুব রোদ পড়েছে, মাস্ক আর চশমা মাস্ট। আর আজকে বাজার থেকে তাড়াতাড়ি ঘুরে এসে আমার পুজো টুজো কমপ্লিট হলে মমিনপুরে আবার যেতে হবে। কালকে যে ওই পরশুদিন যে বাজারগুলো করেছি সেই বাজারগুলো দিতে। আমার পুরো মাস্কে ওর হচ্ছে লিওর লোম, আর কিচ্ছু না। যতই পরিষ্কার করি না কেন লিওর লোম আর যায় না। সো এটা পরিষ্কার করতে হবে। আর মাস্কটা ছিঁড়ে গেছে, মাস্কটা কিনতে হবে আজকে বাজারে গিয়ে। বাট যাওয়ার আগে এটাই আমাকে দিয়ে যেতে হবে, কারণ মাস্ক নেই বাড়িতে আমার আর। তো আমরা এখন আছি কালীতলার মাঠে, মানে সামনে এই রাস্তা দিয়ে আরেকটু গেলেই কালীতলা, যোগিন্দা কালীতলা যেটা বলছে। তো পুজোর জন্য দুই রকমের ফুল লাগবে বেসিক্যালি, মানে মহাদেবের জন্য। হ্যাঁ, ধূত্র ফুল আর হচ্ছে টাকুন্দ ফুল, তাই তো? টাকুন্দ ফুল এখানে তো পেয়ে যাচ্ছে, তাই তুলে নিল। ধূত্র ফুলের জন্য আরও ওই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এই যে হলুদ ফুলওয়ালা যে গাছগুলো দেখতে পাচ্ছ, কাঁটাযুক্ত গাছ, এই গাছের ডাঁটা কিন্তু খেতে হয়। আমি খেয়েছি, আর খেতে বেশ ভালোই লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই না মা? হ্যাঁ, সে ছোটোবেলায় খেয়েছি, এখন আর খাইনি। অনেক হয়েছে, মনে পুরো হচ্ছে যে মাঠে কেউ লাগিয়েছে এরকম মনে হচ্ছে। না, ওই দিকে আর পাওয়াই যায় না। হলো ওইতে হবে না, কত লাগবে? হয়ে গেল, হাতে ধরে নিয়ে বসো। এটা হচ্ছে কালীতলার মোড়, আর এটা হচ্ছে কালীতলার কালী মন্দির। মন্দিরটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। প্রথম থেকে মন্দিরটা এরকম ছিল না, পরে করেছে। আর মন্দিরের চারিদিকে ফুলের গাছ লাগানো। ভেতরে ঢুকিনি, আজকেই প্রথম ঢুকছি ভেতরে। বাহ, চারিদিকে কি সুন্দর গাছ, ফুলের গাছ, সবগুলো কিন্তু ফুলের গাছ। ওয়াও। মা ওইদিকে ঢুকেছে ধূত্র ফুল খুঁজতে। পেলা? পেয়ে গেছো না? বাহ, গুড। কই? আচ্ছা, একটা লাল, সাদা, একটা হলুদ। না না, হলুদ না, এটা ফুটলে এরকম হবে, ফোটেনি তো তাই। আচ্ছা, গাটা এরকম। এই ভেতরটা কি সুন্দর লাগছে বলো মা? কি সুন্দর ফুল দিয়ে সব সাজানো ফুল গাছ। আর জবা ফুলের গাছটা দেখো, প্রত্যেকটা ডালে ডালে ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। ও মা, একটা জবা ফুলের গাছ লাগিও না আমাদের ওইদিকে। সত্যি কথা বলতে ভেতরটা সত্যি অসাধারণ লাগছে, সুন্দর লাগছে। মানে এখানে যদি কোনো বিকেলবেলা এসে শুধু বসে থাকবো বলি, বেশ সুন্দর লাগবে। আর তুলসী মন্দিরটা দেখো কতটা বড়। আর বিশেষ করে আমার এই ফুল গাছটা ভালো লাগছে, প্রত্যেকটা ডালে ডালে জবা ফুল ফুটেছে। এখানে একটা জবা ফুলের গাছ আছে, ওই দিকে একটা আছে। মানে তোমার যা যা দুটো দরকার ছিল, দুটো ফুল, মায়ের দুটো ফুল হয়ে গেছে। মা আমার সাথে, আমি ভেবেছিলাম মা আমার সাথে ডোমকলে যাবে, এখন বলে কিনা যাবে না, আমাকে একা একাই যেতে হবে। তো মা এখান থেকে টোটো নিয়ে বাড়ি চলে যাবে, তারপর আমি এখান থেকে ডোমকলে গিয়ে যা যা লাগে সবকিছু নিয়ে চলে আসবো। এই মন্দিরটা থেকে একটু ঘুরে আসি, মন্দিরের এত কাছে আসবো, ঘুরে যাবো না, তাই হয়। চলো। হ্যাঁ, পুজোর জন্য যা ফুল লাগবে নিয়ে নাও। চলো, তো তুমি টোটো নিয়ে বাড়ি চলে যাও, আমি ডোমকলে চলে গেলাম। আজকে বাইরে যা রোদ পড়েছে, মানে কি বলবো, এই বছরে বোধহয় প্রথম আজকের এই দিনটা এত পরিমাণে রোদ পড়েছে। আর বাইরে যা তাপ, রোদটার দিকে তো তাকানোই যাচ্ছে না। তবুও বেরোতেই হবে, কাজগুলো তো করতেই হবে, তাই না? তো এখান থেকে তিন রকমের ফুল নেওয়ার ছিল। একটা হচ্ছে গোলাপ, পদ্ম আর হচ্ছে রজনীগন্ধা। তিন রকমের হয়ে গেছে। তারপর এখান থেকে যাবো
মিষ্টি নেব, তারপর চন্দন বাটার জন্য পাটা নিতে হবে, তারপর কর্পূর নিতে হবে, অনেক কিছু নিতে হবে। বাইরে এত পরিমাণে রোদ, গরম, চোখ মুখ পুরো অন্ধকার হয়ে গেল। তো যে মায়ের সব বাজার, ফল, মিষ্টি, কর্পূর, তারপর ফুল যা লাগে সব রেডি। আর মা, তুমি এতক্ষণে মালা কাটতে বসছো? তো মা ওইদিকে পুজোর সব কিছু জোগাড় যন্ত্রপাতি করে মা পুজোটা ওইদিকে সারুক, আমি এইদিকে মায়ের জন্য একটু রান্না করে নিই, কারণ মা তো সকাল থেকে উপোস করে আছে, সেরকম কিছু খায়নি, আর আজকে সারাদিন নিরামিষই খাবে আর ভাতও খাবে না। তো সেই কারণে ভাবলাম যে একটু সুজি, মাই বললো একটু সুজি আর লুচি করবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি করে দিই, তুমি ওইদিকে পুজো করো, আমার তো এখন কোনো কাজ নেই। তো এইদিকে আমি সুজি রান্না করছি মায়ের জন্য। আর আজকে সুজিটা অনেকটা গাঢ় হয়ে গেছিলো, মার খেতে একটু প্রবলেম হচ্ছিলো, দুধ কম ছিল বলে আমি আবার একটু গাঢ় করে ইচ্ছে করে রান্না করেছিলাম। তো মা বলছিল যে পরে নাকি খেতে ভাল লাগছিল না, যেহেতু লুচি দিয়ে খাবার তো একটু পাতলা করলেও ঠিক হতো। আর সুজি এমনই একটা জিনিস, তুমি যতই পাতলা করে রান্না করো না কেন, ঠান্ডা হতে হতে ওটা গাঢ় হয়ে যায়। তো এমনিতে আমি গাঢ় নামিয়েছিলাম, একটু ঠিক নামিয়েছিলাম, পরে আরও একদম কি বলবো জমে গেছিলো, জমা পায়েস যেরকম হয় সেরকম হয়ে গেছিলো। তো ওইদিকে সুজি রান্নার পর এইদিকে লুচি ভাজার জন্য কড়াইতে এখন তেল দিচ্ছি। এবার কি হয়েছে, লুচি ভাজার সময় কড়াইতে তেল দিতে গিয়ে দেখি সাদা তেল বাড়িতে নেই, ফুরিয়ে গেছে। এবার আমি যখন লুচিটা ভাজি তখন দুপুর একদম সূর্য মাথার ওপরে, আর এখন যেহেতু রোজার মাস চলছে, দুপুর টাইমে সব দোকানপাট বন্ধ থাকে, আর ডোমকলে যাওয়াও সম্ভব না শুধুমাত্র ওই তেলের জন্য। তো কি করলাম, বাড়িতে যে সর্ষের তেল ছিল ওই সর্ষের তেল দিয়েই লুচিটা ভাজা হয়েছে, আর তার সাথে তো ঘি দিয়ে দিলাম, দেখলেই তোমরা। আর আজকের লুচিগুলো ভগবান, আমি কার মুখ দেখে যে উঠেছিলাম আজকে কে জানে, আজকের লুচি একটাও ভালো হয়নি। মানে প্রত্যেক দিন আমার লুচি কি সুন্দর ফোলে, আর আজকের লুচি সব হাফ ফুলেছে, দেখতে পাচ্ছ সব হাফ ফুলেছে। অতগুলো লুচির মধ্যে প্রায় 2 কি 3টে বোধহয় ফুলেছিল, তাছাড়া সবগুলো ওই রকম হাফ হাফ ফুলেছে, তারপর আর ফোলেনি। আর ময়দাটা মাখা অতটাও ভালো হয়েছিল না, মানে শুধুমাত্র গমের ময়দা দিয়ে লুচি করেছিলাম, তো এবার গমের ময়দা দিয়ে লুচি করলেও ফোলে, কিন্তু মাখার ওপর ডিপেন্ড করে না, এবার মাখাটা ঠিকঠাক করে হয়েছিল না। আর লুচি ব্যাপারটা আমি প্রেফার করি শুধুমাত্র গমের ময়দা দিয়ে করার, কারণ রুল ময়দা যেটা বলি আমরা, রুলি ময়দা, সেটা কিন্তু অতটাও ভালো না আমাদের হেলথের জন্য। হ্যাঁ, এইসব খাবারও ভালো না, বাট ওইটার থেকে গমের ময়দার লুচি অনেক ভালো। তো মায়ের দিকে পুজো করছিল, পুজো করা কমপ্লিট, আর আমি ওইদিকে তো রান্নাবান্না করছিলাম, মানে আমার রান্নাও শেষ হলো, মায়ের পুজোও শেষ হলো। দুপুরবেলায় তো বাড়িতে এসে ঘুমিয়েছিলাম, মানে আজকে পুরো বাড়িতে আসার পর চোখ মুখ পুরো অন্ধকার হয়ে গেছিলো, দিয়ে ঘুমিয়েছিলাম প্রায় ঘন্টাখানেক মতো, যদি ওখানে বসে। তো এখন যাচ্ছি মোমিনপুরে, একটু আগে যাওয়া দরকার ছিল, কিন্তু যা রোদ, আমি রোদ্রে ভয়ে বেরোতে পারিনি, তাই ভাবলাম যে বিকেলের দিকে একটু রোদটা কমলে দিয়ে বেরোবো। তো চলো এখন যাওয়া যাক। তোমাদেরকে যেরকমটা বললাম যে আজকে বাড়ি থেকে বেরোতে অনেকটা লেট হয়েছে, ইচ্ছে করে লেট করে বেরিয়েছে, কারণ দুপুরে যা রোদ ছিল ওই রোদ্রে বেরোনো সম্ভব ছিল না। মানে ওই সকালেও না, ওই দুপুরবেলায় বাজারে গেছিলাম ফল টল নিয়ে আসতে, তারপর এসে চোখ মুখ পুরো অন্ধকারে, মানে কেমনই হয়ে গেছিলো। তো ভাবলাম যে একটু রেস্ট নিয়ে রোদটা কমবে তারপরে যাব। তো ইফতার করার ঠিক 5 মিনিট আগে আমি মুন্নাদের বাড়ি পৌঁছাই। তো ওখানে গিয়ে দেখি মানে মা আর মুন্দি সব কিছু রেডি করে রেখেছিল, আমি জাস্ট ওই ইফতারির জন্য আর কি, বাপি যেহেতু রোজা ছিল তো থালায় সব সাজিয়ে সাজিয়ে আমি দিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে এখন রাফানকে নিয়ে একটু খেলা করছি, আর রাফানের শরীরটা একটু খারাপ ছিল, ওর ঠান্ডা লেগেছে। তারপর রাত্রে খাওয়া দাওয়া করার পর আর কোনো কাজ ছিল না, তারপর তো শুয়েই গেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমি মা মন্দি কিছুক্ষণ গল্প করেছি, গল্প করে আমি আমার ঘরে চলে এসেছি। আমার ঘর মিন্স মুন্নার ঘর। তো এখানে যখনই আসি তখন এই নাইটিটাই পরি, কারণ এই নাইটিটা এখানেই থাকে, আর এটা প্রায় কবছর হলো, 3 বছর আপ হয়ে গেল, মানে ওই এতদিন থেকে পড়ছি। অ্যাকচুয়ালি যখন ডোমকলে থাকতাম তখন তো পড়েছিলাম, তারপরে এখানে এসে একদিন রেখে গেছিলাম, তারপরে নিয়ে যাওয়া হয়নি, আর নিয়েও যায়নি, কারণ এখানে তো আসাই হতো এর আগে মাঝে মধ্যে। তো ওই বারবার একবেলার জন্য এসে বা একদিনের জন্য এসে ওই জামা কাপড় টেনে টেনে না নিয়ে আসার থেকে আমার মনে হয়েছিল যে এটা রেখে দিই, সে কারণে রেখে দিয়েছিলাম। তো তখন থেকে রাখাই আছে, তো আসলে এটাই পরা হয়। এই নাইটিটাকে অনেক মিস করি, এই নাইটি পরে অনেক ভিডিও আছে, মানে যখন মুন্না ছিল তখন আর কি।
তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আর একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।